ওয়েল আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে পর্তুগাল 2024 ইউরোর জন্য যে স্কোয়াডটা দিয়েছে এই স্কোয়াডটা দিয়ে পর্তুগালের 2024 ইউরো জয় করার সম্ভাবনা আসলে কতটুকু। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু ফ্ল্যাশ বেঁকে যেতে চাই। পর্তুগালকে আমি প্রথমবারের মতো দেখেছিলাম 2008 ইউরোতে, যেখানে তারা জার্মানির সাথে একটা ম্যাচ খেলতেছিল এবং জার্মানি ওই ম্যাচটা অবভিয়াসলি 2-3 গোলের ডিফারেন্সে জিতে নিয়ে বের হয়ে চলে যায়। এবং পর্তুগালকে আমি সেকেন্ডবার দেখেছিলাম 2010 ওয়ার্ল্ড কাপে, যেখানে ব্রাজিল এবং পর্তুগাল সেম গ্রুপে পড়েছিল এবং ওই ম্যাচটা ক্যাপ্টেনে ড্র হয়ে গিয়েছিল। আমার বেশ মনে আছে যে CR7 ব্রাজিলকে সেদিন বেশ ভালো একটা প্যারা দিয়েছিল, তার দুইটা বল বার থেকে লেগে ফিরে চলে এসেছিল। আমি যখন পর্তুগালের ওই স্কোয়াডটার সাথে না বর্তমান স্কোয়াডটা মিলাইতে চাই, তখন থেকে দ্যার ইজ লট অফ ডিফারেন্স। বর্তমান স্কোয়াডটা অনেক বেশি ব্যালেন্সড, অনেক বেশি শক্তিশালী। আগের স্কোয়াডটা এত বেশি ব্যালেন্সড ছিল না। বর্তমান স্কোয়াডে পর্তুগালে অনেক বড় বড় ফুটবলার খেলতেছে। আপনি যদি বর্তমান স্কোয়াডের দিকে তাকান তাহলে আপনি দেখতে পারবেন যে এই স্কোয়াডের ফরওয়ার্ডে রাফায়েল লিও, CR7, জটা এবং জো ফ্লিক্সের মতো ফুটবলাররা খেলতেছে। এই স্কোয়াডের মিডফিল্ডে বার্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেস, ওটাবিয়া, বিটিনহা, পলিনহা, তারপর হচ্ছে জো নাভাসের, দানিলু পেরেরার মতো বড় বড় প্লেয়াররা খেলতেছে। তারপর হচ্ছে এই স্কোয়াডের ডিফেন্সে কারা খেলতেছে, স্কোয়াডের ডিফেন্সে অ্যান্টনি সিলভা, রবিন দিয়াস, পেপে, ক্যান্সেলো, নুনে মেন্ডেসের মতো অনেক বড় বড় প্লেয়াররা খেলতেছে। আপনি যদি দেখেন এরা কোন ক্লাবের হয়ে খেলে তাহলে দেখবেন সবাই বড় বড় ক্লাবের সাথে সম্পৃক্ত। কেউ পিএসজির সাথে সম্পৃক্ত, কেউ সিটির সাথে সম্পৃক্ত, কেউ ইউনাইটেড বা বার্সার সাথে সম্পৃক্ত, অর্থাৎ অনেক বড়, কেউ পোর্টোর সাথে সম্পৃক্ত, অনেক বড় বড় ক্লাবের সাথে তারা সম্পৃক্ত। অর্থাৎ এত স্ট্রং একটা ক্লাব নিয়ে পর্তুগাল যদি ইউরোর সেমিফাইনালও না খেলতে পারে তাহলে এটা তাদের আসলে দুর্ভাগ্য, তাদের কপাল খারাপ। আমি তো ধরে রেখেছি পর্তুগাল মিনিমাম ফাইনাল খেলবে। তারা ফাইনাল জিতবে কিনা সেটা পরের বিষয়, কিন্তু এই স্কোয়াড দিয়ে পর্তুগালের ফাইনাল খেলা উচিত।